যারা প্রবাসে যাচ্ছেন চাকরির বিষয় নিয়ে বা যে কোনো বেকারত্ব দূর করণে ফ্যামিলি পাঠিয়ে দিচ্ছে, তো যারা যাচ্ছেন তারা শুধু বিদেশ যাওয়ার পরে যে টাকা ইনকাম করে পাঠিয়ে দিবে, এটা কিন্তু আমাদের পরিবারের ভ্রান্ত ভুল একটা ধারণা, বিশাল বড় মারাত্মক ধরনের একটি ভুল সিদ্ধান্ত। যার কারণে আজকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আজকে লাইভটি মূলত এই প্রোগ্রামটি করা, সেটা হচ্ছে শুধু প্রবাসে বেকারকে পাঠিয়ে দিলেন আর সেই বেকার গিয়ে কাজের লোক হয়ে গেল, সে মাস শেষে টাকা পাঠিয়ে দিবে, সেটা আমাদের ভুল ধারণা। সেই বেকাররা গিয়ে ওইখানেও বেকারই থাকে, ওইখানেও তারা কিন্তু যথার্থভাবে আপনার ইনকাম করতে পারে না বা তাদের নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারে না, বিকজ অফ তারা অযোগ্য ছিল, তারা অযোগ্যতা। আচ্ছা, আমরা একটা জিনিস খুব স্বাভাবিকভাবেই আপনারা হিসাব করবেন, যদি আমি কাজ জানি যে কোনো বিষয়, যে কোনো বিষয়ের উপর, বিশেষ করে স্কিল যেগুলো হচ্ছে মিডল ইস্ট সহ যেই রাষ্ট্রতে আমরা যাই বেশি, যারা প্রবাসে পাঠিয়ে দিচ্ছেন তারা যাওয়ার পরে কিন্তু, যেমন সৌদি আরব, দুবাই, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দুবাই 16 তারিখ থেকে ভিসা হচ্ছে, ট্রান্সগার্ডের ইনশাল্লাহ, ইমদাদ, সার্ভিউ, তারপর জিনকো, তানমিয়া যেটা হচ্ছে নামে ভিসা আসবে, এবং আরটি রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি যেটা ভিসার জন্য অপেক্ষমান, সবার ভিসা আসবে একটু 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 হয়তোবা আগে পরে, যেহেতু আলহামদুলিল্লাহ ভিসা একদমই ইস্যু হওয়া বন্ধ ছিল, আল্লাহর অশেষ রহমতে ভিসা ইস্যু হওয়া, ডেলিভারি হচ্ছে, মানে রিজেক্ট হচ্ছে না, তার মানে ভিসা আসবে, এই জন্য অপেক্ষা করতে হবে, দ্রুত চলে আসবে, বেশি দিন লাগবে না ভিসা আসতে। ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি, সার্ভিউ, সকল কোম্পানি ভিসা আসবে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস বারবার বলি যে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বা যে কোনো বিষয়ের কাজের প্রতি, যে কোনো বিষয়ের স্কিলের প্রতি অভিজ্ঞতার যে কত গুরুত্বতা বা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আজান দিচ্ছে তো আপনাদেরকে বলবো, যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, এখানে কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে। আর আমাদের পেজটিকে লাইক ফলো না দেওয়া থাকলে আপনারা লাইক ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রতিদিনই আমাদের ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ের ডিমান্ড আসে, আর আমি সৌদি আরবের যেহেতু কাজকর্ম নিচ্ছি, এখন করতেছি ভালো ভালো কাজ, সেক্ষেত্রে এই জন্য পেজে ফলো লাইক দিয়ে থাকবেন অবশ্যই। ইউটিউব চ্যানেল আছে আমাদের, ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে তো অনেক ধন্যবাদ সকলকে যারা আছে এই পর্যন্ত আমার সাথে। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ, যেটা হচ্ছে মেন কথা, যেটা হচ্ছে আগামীকালকে 19 তারিখ থেকে একদিন 30 তারিখ পর্যন্ত দুবাই সংযুক্ত আরব আমিরাতের মাল্টিন্যাশনাল একটি কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে আপনার ইন্টারভিউ পরিচিত হবে। আরো 5,000-এর উপরে আমাদের ডিমান্ড আছে, যেহেতু ভিসা আসতেছে প্রায় 100-র কাছাকাছি ভিসা 16 তারিখ এবং 17 তারিখ প্রোভাইড করতে পেরেছে ট্রান্সগার্ড কোম্পানি দুবাই, এবং জিনকো সহ সকল কোম্পানির ভিসা আসবে, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ইস্যু শুরু হয়েছে, খুব কম সময়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা বললাম না যে বিদেশ চলে যাই যে কোনো কিছু না জানি, তো দক্ষতা ভাষার উপর, বিশেষ করে ভাষা যারা জানেন ইংলিশ, হিন্দি, তাদের জন্য কিন্তু বিদেশটা সহজ, আদারওয়াইজ বিদেশটা এত সহজ না। যারা হিন্দি ইংলিশ ভাষা জানে, ব্যবহারে দক্ষ, সব সেটেলমেন্ট হয়ে যেতে পারে, বাট যারা একদম ভাষাও জানে না, কাজও জানে না, তাদের কিন্তু মুসিবত, তাদের নিয়ে কিন্তু খুব ঝামেলা পড়তে হয় যে রিক্রুটমেন্ট কোম্পানি। ওকে, এজন্য আমাদের সকল অভিভাবকদের কাছে অনুরোধ করব, এবং যে সমস্ত ভাইয়েরা প্রবাসে যেতে চান, বেকার ছিলেন বহুদিন ধরে, বাট বিদেশে যাওয়ার পরে আপনি বেকারত্ব দূর করে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন, কাজ করবেন, এটা ভুল ধারণা। আপনার মন মানসিকতা আগে ঠিক করতে হবে, যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা বাংলাদেশে থেকেই অনেক কাজ করতে পারি। তো বাংলাদেশে বসে যে কাজটা আমি করতে চাইলে করতে পারি, সেটা আমরা করি না, কিন্তু বিদেশ যাওয়ার পরে কাজটা করবো, এটা ভাবা যায় কিভাবে? এটা ভাবাটা এত সোজা বিষয় না, তাই না? এই জন্য বলবো যে আপনারা অবশ্যই আপনাদের নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, এবং ছোটবেলা থেকেই যারা পড়াশোনা করে তারা ইংলিশের প্রতি স্কিল ডেভেলপমেন্ট করবেন, যারা পড়াশোনা করে তারা স্কিল ডেভেলপমেন্ট করবেন কিসের প্রতি? ইংলিশ ভাষার প্রতি। যারা আপনার কাজ শিখেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাকম্যান, ড্রাইভার সব বিভিন্ন স্কিল পজিশনের, তাদের স্কিলটাকে ভালোভাবে আপনারা ডেভেলপমেন্ট করবেন, যেন যে কোনো দেশে গিয়ে চ্যালেঞ্জের সাথে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারি। প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং আমাদের সম্মানিত ফ্যান ফলোয়ার্স, সৌদি আরব দুবাইতে আমরা বাংলাদেশ থেকে লেবার হায়ারিং করে পাঠাই, এবং আমাদেরকে লেবার হিসেবে নেয়, কামলা হিসেবে নেয়। আর আপনার ভারতের ম্যাক্সিমাম লোকগুলো যায় কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে, কেন জানেন? তারা ভালো ভালো প্রতিষ্ঠান যাওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে শিক্ষা দীক্ষায় এবং যে কোনো কাজের উপরে তাদের একটা
দক্ষতা আছে, তারা এই কারণে তারা ভালো পজিশনে যাচ্ছে, আর আমরা হচ্ছে লেবার ক্লিনার হিসেবে যাচ্ছি। তো আসলে আমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে কিন্তু আমাদের অবস্থা নির্ণয় হবে, এবং এভাবেই কিন্তু আমাদের পজিশন, আমরা বাংলাদেশে বলেন প্রবাসে বলেন সব জায়গায় আমরা কিন্তু আমাদের পজিশনটাকে আমরা নিশ্চিত করতে পারি। এই জন্য আমাদেরকে ছোটবেলা থেকেই স্কুলে যারা স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট লাইফ থেকেই একদম বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট, কম্পিউটার স্কিল ছাত্রছাত্রীদের জন্য, এবং যারা পড়াশোনার বয়স চলে গেছে তাদেরকে আপনার বিভিন্ন সিভিল কনস্ট্রাকশন সাইটের, আপনার মেকানিক্যাল সেক্টরের এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা দক্ষ করতে পারি, তাহলে কিন্তু কাজের কোনো অভাব নেই, বেতনও বেশি হয় এবং কম খরচে যায়। যে তেমনই কিছু ইন্টারভিউ আছে আমাদের আগামী কালকে থেকে 21 তারিখ পর্যন্ত ইন্টারভিউটা পরিচিত হবে। ইন্টারভিউ আছে আমাদের এখানে। তো এইরকম দক্ষ পজিশনে কম খরচে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে আপনাদের এখানে চাকরি নিশ্চিত করতে হবে। তো এই কম খরচ যদি আপনি যেতে চান, তাহলে আপনাদেরকে আমাদের ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, প্লাম্বার, ইনস্টলেটর, ডাকম্যান, সৌদি আরবের একটি মেরাস ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি ডিএ কোম্পানিতে ইন্টারভিউ পরিচিত হবে আগামী 21 এবং 22 জানুয়ারি। তারপরে ট্রান্সগার্ড গ্রুপ এলএসসি এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে, ভিসা হতে সময় নেব 1 মাস থেকে 3 মাস। এখানে সিকিউরিটি গার্ড পুরুষ, যার হাইট হতে হবে 5 ফিট 7 ইঞ্চি, এবং ইন্টারন্যাশনাল লেভেলের ইংলিশ বলতে পড়তে এবং বুঝার ক্ষেত্রে যোগ্য থাকতে হবে। মিনিমাম ইন্টারমিডিয়েট মেট্রিক পাস সার্টিফিকেট হলেও হবে। সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা, সিরা কাস্টোডিয়ান ওয়েটার পুরুষ মহিলা, এয়ারপোর্ট ক্লিনার পুরুষ মহিলা, এয়ারপোর্ট লোডার, হাউসকিপার পুরুষ, হাউসকিপার মহিলা। তারপর হচ্ছে এভিয়েশন লোডার, এয়ারক্রাফট ক্লিনার পুরুষ মহিলা, ইকে ক্লিনার, ডাটা লোডার, স্কাই কার্গো লোডার, ইতিহাদ লোডার, এবং জেনারেল ক্লিনার পুরুষ, জেনারেল ক্লিনার মহিলা। এই পজিশনগুলোতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, মেশন, টাইলস, ব্লক, প্লাস্টার, স্ক্যাফোল্ডার, ডাকম্যান, ইনস্টলেটর, প্লাম্বার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, জেনারেল হেল্পার, ক্লিনার। এগুলোতে ইন্টারভিউ পরিচিত হবে আগামী শনিবার থেকে, প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইন্টারভিউ পরিচালনা করা হয়। এখানে একটা জিনিস আপনারা ভাবেন, এখানে যেটা বেতন আছে জেনারেল হেল্পার 800 দিরহাম, আপনার একজন শাটারিং কার্পেন্টারের বেতন হচ্ছে 1050 দিরহাম, বা স্ক্যাফোল্ডার বেতন 1150, একটা ইলেকট্রিশিয়ানের বেতন 1400 দিরহাম। এখানে এই ইলেকট্রিশিয়ানের যে খরচটা হচ্ছে, একজন জেনারেল হেল্পারের খরচ কিন্তু তার চেয়ে 1 লক্ষ টাকা প্রায় মোটামুটি বেশি। কারণ কি জানেন, অদক্ষ শ্রমিক এখানে, যারা হচ্ছে অদক্ষ তাদের ভিসার রেটটাও বেশি, আবার বেতনও কম। আর এখানে যারা দক্ষ, যেমন এই যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাকম্যান, ইনস্টলেটর, স্ক্যাফোল্ডার, এদের ভিসা ডিস্টেন্স রেট কিন্তু প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার ডিস্টেন্স বা কম বেশি এখানে বাংলাদেশ থেকেই হচ্ছে। এবং যারা আমার মাধ্যমে আমার সাপ্লাই আছে, অ্যাসোসিয়েট আছে, বিভিন্ন গ্রাম পর্যায়ের, আমরা বলি বাংলা হিসেবে বলি দালাল, হ্যাঁ আমরা একটা বড় দালাল, ছোট দালালও আছে। তারপরে এরাও লাভ করে। তো সব এত লাভ করলে আপনাদের খরচটা কত যাচ্ছে হিসাব করতে পারেন? একটা 800 দিরহাম বেতনের জেনারেল ক্লিনার অথবা হেল্পারের খরচ গিয়ে 4 লাখ টাকা পড়তেছে। ও মাই গড। যাই হোক, লাভ কম সেল বেশি হচ্ছে এমটি ইন্ডাস্ট্রিয়াল মেইন পলিসি। তো এইভাবেই আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি, এবং আগামী 19 তারিখ থেকে 23 তারিখে ইন্টারভিউতে আপনাদের যোগ্যতা অনুসারে আপনাদের পার্টিসিপেট করার জন্য জানাচ্ছি। এবং আমাদের মুইন হিউম্যান রিসোর্সেস কোম্পানি, সৌদি আরবের ডিরেক্ট একটি কোম্পানিতে হাসপাতাল ক্লিনার মহিলা পদে পুশিং এর মাধ্যমে সরাসরি যাদের বয়স 21 থেকে 35 তা দিতে পারবেন সৌদি 800 রিয়াল বেতনে বেসিক। এটাতে পাসপোর্ট চলছে। মোটর বাইক ড্রাইভার ফুড ডেলিভারিতে অবশ্যই এই ইন্টারভিউটি 19 তারিখ 20 তারিখ পর্যন্ত পরিচালিত হবে, প্রি সিলেকশন। এবং 21 তারিখে যারা পূর্বে সিলেকশন হয়েছেন মোটর বাইক ড্রাইভার হিসেবে ট্রান্সগার্ড আসেন, 21 তারিখে আবারও ডেলিগেটের সামনে তাকে ইন্টারভিউ দিতে হবে। এটা হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভ। এখানে 2200 দিরহাম বেতন ফুড ডেলিভারিতে। এই 2200 দিরহাম বেতনে আপনার 2200 দিরহাম বেতনে কিন্তু একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে, লাইসেন্স থাকবে, লাইসেন্স পাবেন যদি আপনি ভাগ্য ভালো হয়, আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল, বলার ক্ষেত্রে অ্যাবিলিটি থাকে, এবং মোটর বাইক ড্রাইভিং করার মতো যোগ্যতা থাকে, এবং বাংলাদেশি লাইসেন্স থাকলেই হবে। ওকে, 2200 দিরহাম বেতন। ইন্টারভিউ আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকে প্রি সিলেকশন, এবং 21 তারিখে ফাইনাল সিলেকশন ইন্টারভিউ পরিচালিত হবে ডেলিগেট দ্বারা ইন্টারভিউ। এটা হচ্ছে আমাদের এই বিষয়ে যদি আপনার প্রশিক্ষণ এবং সহায়তা চান, তাহলে 0132972544 0132972544 0132972544 এই নাম্বারগুলো যোগাযোগ করে আমাদের মার্কেটিং টিমের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনাদের সকল ধরনের জানার যে তথ্য বা সহায়তা দরকার সেই বিষয়ে আপনারা হেল্প নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এরপরে আমাদের এখানে পুশিং এর মাধ্যমে মাত্র ভিডিও সিলেকশনের মাধ্যমে ডকুমেন্ট সিলেকশন, এটা হচ্ছে হেভি ড্রাইভার, জমা হচ্ছে 1500 বেতন, বাংলাদেশি বা সৌদি আরবের হেভি লাইসেন্স থাকতে হবে। এরপর আমাদের এখানে
আর ইউসুফ অপারেশন মেইনটেন্স কোম্পানিতে পুশিং এর মাধ্যমে কনস্ট্রাকশন লেবার, ওয়ার হাউস লেবার, ফকলিফট অপারেটর একটা ভাই বলছিলেন মেবি। এখানে আপনাদের 2-3 বছর কাজ করার ব্যবস্থা থাকতে হবে এবং ভ্যালিড বা আনভ্যালিড লাইসেন্স থাকতে হবে ফকলিফটের, তাহলে দিতে পারবেন সৌদি আরবে। এটা আমাদের এখানে আল ইউসুফ কোম্পানি, ডিরেক্ট কোম্পানি, অবশ্যই ভালো ফেসিলিটিস কোম্পানি। তারপর হচ্ছে আল সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ক্লিনার পদে আমাদের এগুলা পুশিং এ জমা চলছে। এরপরে আল জাহানিতে মহিলা ক্লিনার চলছে জমা। এরপরে আমাদের এখানে তামায়েস কোম্পানিতে মসজিদ মাদ্রাসা ক্লিনার। পর হচ্ছে ইউনাইটেড গ্রুপে সিবি সেকশনের মাধ্যমে বিদেশ ফেরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, হেভি টেকনিশিয়ান এবং অনেক অনেক সার্কুলার। তারপর হচ্ছে কদু রেস্টুরেন্টে যাদের বয়স 21 থেকে আপনার 28-এর মধ্যে তারা এখানে যেতে পারবে। 23 থেকে বা 21 থেকে 28-এর মধ্যে অবশ্যই ইংলিশ ভালো হতে হবে, দেখতে সুদর্শন হতে হবে, পূর্ব অভিজ্ঞতা থাকলে চলবে, মিনিমাম মেট্রিক পাস হতে হবে, দেখতে সুদর্শন স্মার্ট হতে হবে, তাহলে যেতে পারবেন। আপনার ইন্টারভিউ আগামী ফেব্রুয়ারি ফার্স্ট উইক হবে ইনশাল্লাহ। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রি সিলেকশন হবে। যারা প্রি সিলেকশন সিলেক্টেড হবে শুধুমাত্র তারাই কিন্তু এই কোচ রেস্টুরেন্টের ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তো যাই হোক, এরপরে আমাদের কোচ রেস্টুরেন্টের সার্ভিস খুবই কম খরচ, কিন্তু যোগ্য থাকতে হবে। অবশ্যই আপনাকে ইংলিশ কমিউনিকেশনের উপর দক্ষ থাকতে হবে। সুলতান কোম্পানিতে ওয়েল্ডার, 6G, মেশন, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাকম্যান, কনস্ট্রাকশন লেবার, এগুলো পুরস্কৃত হচ্ছে। তারপর হচ্ছে ম্যাক্সকো, বিশাল একটি কোম্পানি, মেগা কোম্পানি, ইন্টারভিউ ডিরেক্ট 100% কোম্পানি। ইন্টারভিউ পরিচিত হবে আগামী 25 এবং 26 জানুয়ারি ঢাকায়। এখানে 6G ওয়েল্ডার, ট্যাঙ্ক ফেব্রিকেটর ফোরম্যান, ওয়েল্ডিং ফোরম্যান, কিউসি ম্যানেজার, কিউসি ইঞ্জিনিয়ার, কিউসি ওয়েল্ডিং ইন্সপেক্টর, বেতন 6,000 থেকে 10,000 দিরহাম। তার মানে হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি দিরহাম। মানে যেমন দক্ষতা তেমন আপনার কি বলে সম্মানী ভাতা। তো এই হচ্ছে বিষয়। এই হচ্ছে এমটিএন এর বর্তমান চলমান যে হায়ারিং ডিমান্ড গুলো রয়েছে তা আপনাদের শেয়ার করলাম। দুবাই এবং যে কোনো কাজের যে কোনো বিষয়ের সৌদি আরবের। এই অপু, রিভাল কোম্পানি কোথায়? রিভাল কোম্পানি হিকমা কই? যাই হোক, এগুলো রিভাল কোম্পানিতে, হিকমাতে, আপনাদের আসাম আল রিয়াদা, এই কোম্পানিগুলোতে আমাদের পুশিং এর মাধ্যমে 21 থেকে 30 বছর মধ্যে 100% স্টুডেন্ট ক্লিনার, 1400 বেতন, মোটামুটি স্মার্ট ছেলে পেলে দিলে হবে সৌদি আরবে। এটা আমার ইস্যু হতে আমি দিচ্ছি। আপনারা যোগাযোগ করবেন M28 ইন্ডাস্ট্রিয়াল উত্তরবাড্ডা রোড সেন্টার চতুর্থতলায়। গুগল ম্যাপে M28 ইন্ডাস্ট্রিয়াল লিখে আপনার সার্চ করলে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমি দেখার জন্য বলছি, বড় ভাই, আপনজন, অভিভাবক যারা রয়েছেন, ফ্যামিলি মেম্বার যারা জোর করে বেকারকে বিদেশে পাঠাচ্ছেন, তাদেরকে বলবো কাজ শিখিয়ে পাঠান। ও বিদেশে যাওয়ার পর কাজ করতে চায় না, ও বিদেশে যাওয়ার পর কান্নাকাটি করে, ও বিদেশে যাওয়ার পরে প্রেমের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, ও বিদেশে যাওয়ার পরে বেকার বন্ধুদের কথা মনে পড়ে, আড্ডার কথা মনে পড়ে। এই জন্য তাদের সেটেলমেন্ট হইতে থাকে 6 মাস। এর মধ্যে অনেক অঘটন ঘটে যেতে পারে। সেজন্য দক্ষতা, অভিজ্ঞতা এবং স্কিল ডেভেলপমেন্ট যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। আর নয়তো বাংলাদেশিরা আমরা কামলা হিসেবেই, শ্রমিক হিসেবেই বিদেশে যেতে হবে। এই 20,000 50,000 টাকায় বেতন পাইতে হবে। 5 লাখ 6 লাখ টাকা দাঁড়ালে মাঝখানে 1 লাখ 2 লাখ টাকা লাভ করে ফেলবে, আর আমাদেরকে গালাগালি শুনতে হবে। এই গালাগালি শুনতে চাই না। আপনাদের সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আপনাদের বিদেশের কর্মসংস্থানের যে স্বপ্ন, প্রবাস গমনের যে আশা আকাঙ্ক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের যেই আপনাদের প্রয়োজনীয়তা তা মেটাতে আমার এই সার্ভিস, আমার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই মুক্তবাক আলোচনা বা একদম আপনাদের মাঝামাঝি সরাসরি চলে আসা, যা অর্থবহ করতে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমার এই কথা, আমার এই মেসেজ শুধু আপনার কাস্টমার এঙ্গেজ করার জন্য নয়, অ্যালার্ট করার জন্য। আর একটা বিষয়, বাংলাদেশে বর্তমান টিকিট সিন্ডিকেটের কারণে একটি সৌদি আরবের টিকিট, যেখানে আমাদের টিকিটের মূল্য মাত্র 38 থেকে 40,000 টাকার মধ্যেই হয়ে যেত, এনাফ, সেখানে 90,000 টাকা টিকিটের মূল্য ঢাকা রিয়াদের টিকিট। এটা হচ্ছে ধিক্কার জানাই। এরকম সিন্ডিকেট যারা রয়েছে, যারা এখন অসাধু ব্যবসায়ী, এই ইউনুস সরকারকে বা বিভিন্ন সেক্টরটাকে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়টাকে এখনো তাদেরকে বলছি প্রতিবাদ করুন এবং এই আপনার যার অবস্থান থেকে স্বচ্ছ হয়ে ব্যবসা করুন এবং ইমান নীতি ঠিক করুন। হক নষ্ট করবেন না, মানুষকে বিপদে ফেলবেন না। সিন্ডিকেট ব্যবসা দূর করুন। সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ আওয়াজ তুলুন। টিকিট সহ ডলার সিন্ডিকেট, সকল ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সবার জায়গাতে সবাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। ভায়োলেন্সের বিরুদ্ধে আমার দেশ, আপনার দেশ, দেশটি আমার, আপনার সবার, সেজন্য কথা বলতে হবে। কারণ প্রতিবাদ না করলে দিন দিন তারা আমাদের মাথার উপর বসবে, এটাই স্বাভাবিক। তাই আসুন সবাই সচেতন হই। বিদেশে কর্মসংস্থান কিংবা দক্ষ অভিজ্ঞ একজন নাগরিক হিসেবে নিজে গড়ে তুলতে স্কিল ডেভেলপমেন্টের প্রতি অনেক জোর দিই এবং এই বিষয়ে সর্বত্র সর্বময়, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে বন্দরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি সেক্টরে আমরা জানিয়ে দিই
নতুন বাংলাদেশের উন্নয়ন এবং দক্ষ ও জনশক্তি বিনির্মাণের অর্থনীতি উন্নয়ন সহ সামাজিক রাষ্ট্রীয় অবকাঠামো মেরামতের যেই প্রয়োজন তার জন্য দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সেখানে সেখানে স্কিল ডেভেলপমেন্টের বা একজন জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের দায়িত্ব তাদেরকে যোগ্য হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সেই স্টুডেন্ট হোক, স্টুডেন্টের পর্যায়ে স্টুডেন্ট কম্পিটিশন করে 10টা দেশের মধ্যে আমাদের দেশটার স্টুডেন্টটা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, এভাবে তৈরি হতে হবে। যে চাকরি করতে যাবে, বিদেশ যাবে, তাকে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে, কম্পিটিশন থাকলে, ইন্টারভিউ থাকলে সেখানে 20টা দেশের ক্যান্ডিডেটসদের মধ্য থেকে তাকে নির্বাচিত হওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। যে কাজের ক্ষেত্রে কাজ দিয়ে তার যোগ্যতা অর্জন, পজিশন অর্জন করবে, যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার পরিশ্রম, তার শক্তিমত্তা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার অর্থনৈতিক সম্মানই সে অর্জন করতে সক্ষম হবে, টিকে থাকবে আন্তর্জাতিক বাজারে। এভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই প্রয়োজনীয়। এই জন্য সবার জায়গা থেকে এখনই সময় গণসচেতনতা তৈরি করা এবং বাংলাদেশের আধুনিক উন্নয়ন, আধুনিক বাংলাদেশের পরিচয়টা সর্বত্র সর্বময় ছড়িয়ে দিতে। এবং প্রবাসী আমাদের ভাইরা অনেক কষ্ট করে 5 লাখ 6 লাখ টাকা করে যায়, তাদেরকে বলবো দক্ষ হয়ে গেলে 2 লাখ 2.5 লাখ টাকায় সৌদি আরব যাওয়া যায়। আমি 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা সৌদি আরব পাঠাই। দক্ষ যারা কাজ জানে, ফ্রি দেয় ভিসা, 1 লাখ টাকা ভিসা দেয়, 1.5 লাখ টাকা ভিসা দেয়। কত রেস্টুরেন্টে 3 লাখ টাকা নিচে ভিসা, 5 লাখ টাকা ভিসা খরচ করে যায়, তাদেরকে কাজ পায় না, এরকম কিন্তু শুনি। নাকি 6 মাস 5 মাস বসে থাকে। নো, ইনশাল্লাহ আমার এখানে টেট ইন্টারন্যাশনাল কাউকে ঠকাবে না। আমাদের জনশক্তি উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন এবং মান উন্নয়ন হচ্ছে আমার মেন উদ্দেশ্য, লক্ষ্য, যার ধারাবাহিকতায় দীর্ঘ 2 বছর ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি লাইভ কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনাদেরকে তথ্য উপাত্ত সহ ভিসা প্রসেসিং এর সকল খবরাখবর যেগুলো হচ্ছে অফিসিয়ালি তা আপনাদের মধ্যে শেয়ার করছি, যা আপনারা জানছেন, শুনছেন এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা অর্জন করছেন। আর পৃথিবীতে যদি তথ্যটাই গুরুত্ব অনেক বেশি, এই জন্য তথ্য শেয়ার, তথ্য প্রচার, তথ্য প্রসারে গুরুত্বটাও অনেক বেশি। এই জন্য সবার কাছে শেয়ার চাচ্ছি এবং আমাদের পেজটিকে লাইক ফলো না দিয়ে থাকলে অবশ্যই লাইক ফলো দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে MTNT ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে সংযুক্ত থেকে দেশ বিদেশের সকল প্রবাসের খবরাখবর নিয়ে আপডেট থাকা থেকে আমাদের দেশের প্রান্তিক কৃষক থেকে শুরু করে বেকার, শিক্ষিত, যুবক, নারী, পুরুষ সকলকে তাদের স্ব কর্মসংস্থান, স্ব অবস্থান, স্ব দায়িত্ববোধ তুলে দিতে, পৌঁছে দিতে, করণীয় বিষয়গুলো তাদের মাঝে অ্যালার্ট হিসেবে, তাদের রিমাইন্ডার হিসেবে তাদের মাঝে তাদের কাছে পরিচয় করতে, তাদের মাঝে উপস্থাপন করতে আপনার আমার সকলের সহায়তা একান্তই কাম্য এবং সকলের কন্ট্রিবিউশন এগিয়ে যাবে বাংলাদেশ, পরিবর্তন হবে আমাদের নতুন বাংলাদেশ এবং রচিত হবে একটি নতুন বাংলাদেশের পরিচয়, যে বাংলাদেশটি হবে আন্তর্জাতিক বাজারে সকল ক্ষেত্রেই একটি মানসম্মত এবং অবশ্যই যার মাথা থাকবে সমুন্নত। এই সকলের প্রতি আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং ট্রান্সগাড়ি ইন্টারভিউ 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে। মোটর বাইক সহ ফুড ডেলিভারি ড্রাইভার এখানে কন্ট্রিবিউশন করতে হলে উত্তর বাড্ডা ফুজি টাওয়ার রোডেক্স সেন্টার 14 তলায় MTNT ইন্টারন্যাশনাল গুগল ম্যাপে লিখলেই আপনি ম্যাপ পেয়ে যাবেন, চলে আসবেন। এখানে 0130972544 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত আমাদের মার্কেটিং টিমের নাম্বার। যে কোনো সময়, যে কোনো স্থান থেকে, দেশ দেশান্তর, বিদেশ থেকে আপনার যে কোনো বিষয়ের ভিসা প্রসেসিং, প্রশিক্ষণ, ইন্টারভিউ সহ সকল ধরনের সহায়তা এবং ব্যবসায়িক অ্যাসোসিয়েট সহযোগী হিসেবে আপনার আত্মপ্রকাশের অনুভূতি বা আপনার ইচ্ছা প্রকাশ জানতে হলে আমাদেরকে টেক্সট করতে পারেন 016340482118। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন, MTNT ইন্ডাস্ট্রিয়াল পাশে থাকুন এবং জনশক্তি রপ্তানি ব্যবস্থা আধুনিকরণ মান উন্নয়নে আমাদেরকে সহায়ক হিসেবে আপনাদের পাশে রাখুন। ধন্যবাদ।